24x7 নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আজ 22শে মার্চ আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি ভদ্রকালী বলাকামাট উত্তরপাড়ার আর এই বিধানসভা নির্বাচন 2026-এর উত্তরপাড়া বিধানসভার যিনি তৃণমূলের প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে এখানে আজকে তৃণমূলের কর্মীবৃন্দদের এখানে চলছে এক কর্মী সভা। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের আজকে যে প্রস্তুতি সভা এবং কর্মী সভা, সেই কর্মী সভায় উপস্থিত রয়েছে আমাদের প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়, আছে আমাদের উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দিলীপ যাদব, শহরের সবার সমস্ত সভাপতি, আমাদের ছাত্রের জেলার সভাপতি। আমি বরাবর বলেছি, আমি আজও বলছি, আমি আগামীকালেও বলবো যে এই ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা, যার সাহস, যা চোখে চোখ রেখে কথা বলতে পারে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কেউ নেই। এখানে যারা আপনারা উপস্থিত আছেন তারা আমাকে অলরেডি বহু বছর ধরে দেখছেন, অন্তত 17 বছর ধরে দেখছেন। তবাদা আমাকে 20 বছর আগে দেখেছে, তবাদা যে গল্প করে গেল 20 বছর আগে দেখেছে। বাকি আপনারা যারা আছেন তারা আমাকে অন্তত 17 বছর ধরে দেখছেন, এবং যারা ছাত্র পরিষদের ভাইরা আছে এই 17 বছরের মধ্যে যারা বিভিন্ন কলেজে জয়েন করেছে, আমাদের উত্তরপাড়া কলেজে বা নবগ্রাম কলেজে বা বিভিন্ন কলেজে তারা জবে থেকে জয়েন করেছে, হয়তো দেখছেন তো কারা কারা দেখছেন 17 বছর ধরে। প্রার্থী পরিচয় হিসেবে এটুকু বলতে পারি যে আমি 2005 থেকে এই দলের এক একনিষ্ঠ কর্মী। আমি 2005 থেকে ছাত্র রাজনীতি করেছি, যতদিন কলেজ থেকে পাশ করেছি ততদিন অবধি। এখনকার ছাত্র পরিষদ করা নিজের মতো কিছু কঠিন কাজ, এতগুলো মানুষের কাছে পৌঁছানো নিজেই একটা কঠিন কাজ। তাদের থেকে কিছু কেড়ে না নিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমরা যে সময় ছাত্র রাজনীতি করেছি সেই সময় এই ফ্যাসিলিটি ছিল না যে কাউন্সিলর তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, সরকার তৃণমূলের, এমপি তৃণমূলের। আমরা যে সময় ছাত্র রাজনীতি করেছি সেই সময় কাউন্সিলর সিপিএমের, বিধায়ক সিপিএমের, সরকার সিপিএমের, পুলিশ সিপিএমের, একমাত্র সরেদর নীলমণি আমার মেম্বার অফ পার্লামেন্ট সাউথ কলকাতায় ছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার প্রতীক দেখে, ওনার মুখ দেখে আমরা দিনের পর দিন এসএফআই এর বিরুদ্ধে লড়াই করে গেছি। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ভোট প্রচার। এদিন উত্তরপাড়া ভদ্রকালী বলাকা মাঠে এবারের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া বিধানসভা তৃণমূল প্রার্থী হাইকোর্ট কলকাতার আইনজীবী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অনুষ্ঠিত হল তৃণমূলের দলীয় কর্মী সভা। এই সভায় বহু দলীয় কর্মীরা যোগদান করেন। উক্ত কর্মী সভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বক্তব্য রাখার সাথে বিজেপির এসআইআর এর তীব্র সমালোচনা ও সিপিএম এর জামানায় হওয়া বিভিন্ন অপশাসনের বিরুদ্ধেও সোচ্চার হন। এদিন মঞ্চ থেকে নেতৃত্বরা তৃণমূলের হাত শক্ত করে সকল কর্মীদের এক হয়ে সংঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার করলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়, তারও প্রচার করলাম। আমার ছেলে, ও খুব ভালো ছেলে, ও আমার চেয়েও বড় রাজনীতিবিদ হবে, আমার চেয়েও বড় উকিল হবে, এবং আমার চেয়েও অনেক বেশি মানুষের সেবা করবে। এই আশীর্বাদটুকু আমার রইল ওর জন্য। হ্যাঁ বলুন, মানুষের সেবা করাটাই হচ্ছে সবচেয়ে বড় পরামর্শ। ভারতবর্ষের গণতন্ত্রকে যাতে অক্ষুণ্ণ থাকে সেইটাই হচ্ছে বড় পরামর্শ। এই দেশের সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে যাওয়াটাই সবচেয়ে বড় পরামর্শ। সবচেয়ে বড় পরামর্শ গরিব কৃষক, গরিব শ্রমিক, গরিব মানুষ, জনতা, তাদের পাশে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় পরামর্শ। বলো। ভোটের ময়দানে প্রথম প্রার্থী হিসেবে এবং প্রচারে এর আগে আছে হচ্ছে শুধু উত্তরপাড়াতে 3টে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন, 4টে পার্লামেন্টারি ইলেকশন
এবং আসানসোলের দুটোতে আমি বাবার সঙ্গে সহায়তা করেছি। তাহলে সর্বসাকুল্যে প্রচারের জন্য এটা হলো 10 নম্বর ইলেকশন, আর প্রার্থী হিসেবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে মীনাক্ষী মুখার্জি এখানে দাঁড়িয়েছেন, সেটা উনি আগের নির্বাচনে নন্দীগ্রামে ভালো ফল করেননি বলে ওনাকে কেন্দ্র চেঞ্জ করে এখানে আসতে হয়েছে। আমাকে কেন্দ্র চেঞ্জ করে অন্য জায়গায় যেতে হয়নি। আমি গত 7টা নির্বাচন এখানে করেছি এবং আমাকে দিদি এখানেই পাঠিয়েছেন ঘরের ছেলে হিসেবে, যাতে আমি মানুষের কাজ করতে পারি। আর আরজিকর কাণ্ডে আমি যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট দেখলাম, যে দেখুন এখন জিনিসটা এই সিপিএম এবং বিজেপি এই পরিবারটাকে এত মিসগাইড করেছে, এত ভুল বুঝিয়েছে, যে ওনারা পলিটিক্যালি এত জিনিসটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছেন। আমি সেদিনকে ওনার মায়ের বক্তব্য শুনছিলাম যে উনি মনে মনে বিজেপি প্রার্থী হতে চেয়েছিলেন। তাতেই ইট ইজ ভেরি ক্লিয়ার যে সিপিএম এবং বিজেপি কমপ্লিটলি এটাকে পলিটিক্যালি একটা অ্যাক্টিভ অ্যাডভান্টেজ নেওয়ার জিনিসটাকে চেষ্টা করেছে। বিজেপি সরকার, মোদী সরকার, এটা সবাই জানে যে এই সরকার শুধু মানুষকে লাইনে দাঁড় করায়। 2014 সালের পর থেকে লাইনে দাঁড় করিয়ে মানুষের মৃত্যু হয়েছে, শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। তাহলে নতুন করে কিছু বলার নেই। আমরা তৃণমূল সমস্ত সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। আমরা আজকে উত্তরপাড়া বিধানসভার একদম যুদ্ধে প্রস্তুত। আমরা শপথ নিচ্ছি যে আমাদের প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়কে আমরা 50,000-এর ওপরে লিড দিয়ে বিপুল ভোটে জয় করব। এটা মানুষকেও আমরা আবেদন করছি যে সমস্ত প্রকল্প পরিষেবা যে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে 95টার প্রকল্প আর্থিক অনুদান ঘরে ঘরে আজকে পৌঁছে গেছে। মানুষ রায় তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীকে দেবে এবং সারা পশ্চিমবাংলায় 250-এর বেশি আসন নিয়ে তৃণমূল জয়ী হবে। জয় কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবার ভোটে উত্তরপাড়ায় জিতবে কে? এবার উত্তর 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।